আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে বলেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য গ্রহণ করবে, আল্লাহকে মানবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে, আমার বন্ধুরে আল্লাহর ছাড়া অন্য কারো গোলামি করবে, কাফেরদের গোলামি করবে, তাগুতের গোলামি করবে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকদেরকে কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে মানবে না, এদের উদাহরণ হলো মাকরুসার ঘরের মতন। জোরে বলেন, কিসের ঘরের মতন? জোরে বলতে হবে, কিসের ঘরের মতন? মাকরুসার ঘরের মতন। যারা আল্লাহকে মানবে না, আল্লাহর গোলামি করবে না, এদের উদাহরণ হলো মাকরুসার ঘর। ও মুহতারাম, মাকরুসা ঘর বানায় কোথায়? নিজের ঘরে নাকি অন্যের ঘরে? মাকরুসা ঘর বানায় অন্যের ঘরে। অন্যের ঘরের মধ্যে ওই টিন আর অলের একদম কর্নারে একটা ঘর বানায়, আর নিজেকে অনেক ক্ষমতার অধিকারী বলে। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী হলো মাকরুসা। এই মাকরুসা নিজেকে অনেক সুপার পাওয়ার মনে করে। মাকরুসা নিজেকে মনে করে যে আমি তো হলাম হাই টেকনোলজির অধিকারী। কারণ অন্যান্য যত প্রাণী আছে, যেমন বায়ু পাখি, এরপরে যত প্রাণী আছে, সব প্রাণী খড়কুটে এনে ঘর বানায়, অন্যের মুখাপেক্ষি হয়। কিন্তু মাকরুসা নিজেকে অহংকার করে বলে, আমার তো অন্যের মুখাপেক্ষি হয় না, আমি নিজেই ঘর সুতা আবিষ্কার করে, মাকরুসা নিজেই সুতা আবিষ্কার করে, নিজেই ঘর বানায়। এই জন্য মাকরুসার একটা আলাদা ভাব, আলাদা একটা অহংকার। মাকরুসা নিজে নিজে ঘর বানাইয়া এবার অহংকার করে এবার বসে ওই মাঝখানে জালের মধ্যে বসে এবার নিজেকে সুপার পাওয়ার অধিকারী মনে করে, আর দাপট দেখাইতে থাকে, মাঝখানে বসে থাকে। আর যদি কোনো মিসাইল ওই তার ঘরের মধ্যে আক্রমণ করে, মাকরুসা সঙ্গে সঙ্গে সেটাকে পাকড়াও করে। মিসাইল মানে বুঝছেন, মানে কোনো মশা যদি যায়, সাথে সাথে মাকরুসা সেই মশাকে কি করে ফেলে? পাকড়াও করে ফেলে। আবার যদি কোনো আপনার বুলেট তার ঘরের দিকে যায়, সঙ্গে সঙ্গে সেটাকেও সে মুহূর্তের মধ্যে আষ্টাপিষ্টে করে ফেলে। আর নিজেকে ভাবে যে আমার তো এত সুপার পাওয়ার, আমি এত সুন্দর ঘর বানিয়েছি, আমার চতুর্দিকে আয়রন ডোম, কোনো পরশক্তি আমাকে কিছুই করতে পারবে না। কিন্তু এই মাকরুসা জানে না যে সে যে ঘরটা বানাইছে পৃথিবীর মধ্যে সবচাইতে জীর্ণ শীর্ণ ঘর হলো মাকরুসা। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? মাকরুসা এবার ঘরের কর্নারে সুপার পাওয়ার ঘর বানিয়ে নিজেকে দাপট দেখাইতে থাকে, অহংকার করতে থাকে, আর ভাবতে থাকে যে আমাকে কেউ পরাস্ত করতে পারবে না, আমাকেও কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু আপনারা ভালো করে জানেন যে যখন কোনো বাড়িতে মেহমান আসে, মেহমান আসার সময় বাড়ির মালিক ওই ঘরগুলো ঝাড়া পোড়া দিয়ে একটু পরিষ্কার করে কি করে না? জোরে বলতে হবে, করে কি করে না? ওই মালিক যখন নিজের ঘর পরিষ্কার করে, বলেন তো দেখি, ওই মাকরুসার জালগুলো পরিষ্কার করার জন্য ঘরের মালিক কোনো সাজোয়ান ট্যাঙ্ক ভাড়া করে? কথা বলেন, তাহলে কামান ভাড়া করে? সাজোয়ান ট্যাঙ্ক কামান কিছুই ভাড়া করে না, বরং একটা বন্দুকও ব্যবহার করে না, বরং একটা ঝাড়ু নেয়। কি নেয়? ঠিক কিনা? একটা ঝাড়ু নেয়। আবার ঝাড়ুটা কিন্তু ওই শলার ঝাড়ু না, তুলোর ঝাড়ু নেয়। তুলোর ঝাড়ু নিয়ে খুব জোরে মাকরুসায় আঘাত করে না, বরং আলতোভাবে মাকরুসার জালে আক্রমণ করে মুহূর্তের মধ্যে সেই সুপার পাওয়ার মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাকরুসা নিজেকে মনে করতেছে যে আমি অনেক হাই টেকনোলজি, আমি বিশাল বড় সুপার পাওয়ার অধিকারী, আমার আয়রন ডোম আছে, আমার এত সুপার পাওয়ার অস্ত্র শস্ত্র আছে, আমার কিসের ভয়? কিন্তু বাড়ির মালিক যখন ঝাড়ু দেয়া একটু আঘাত করে, মুহূর্তের মধ্যে তার ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর ওই মাকরুসা তখন হাই জাম্প করে সে কোনো একটা খাটের চিপায় অথবা আলনার চিপায় পালায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ বললেন যারা আল্লাহকে ছাড়া অন্যের গোলামি করবে, এদের উদাহরণ হলো মাকরুসার ঘরের মতন। এবার আসুন আসল কথায়, যারা আল্লাহর ছাড়া অন্যের গোলামি করে, ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ যত বেঈমান কাফের মুশরিকদের রাষ্ট্র আছে, ওরা কোথায় রাজত্ব কায়েম করছে বলেন? আল্লাহর ঘরে কিনা? কথা বলেন, আল্লাহর ঘরে কিনা? আমার আল্লাহ তো বলেই দিয়েছেন,
ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছেন এই আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার জন্য? চিল্লায় বলেন কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহর জমিনে এই ইসরায়েল, এরপরে আপনার যুক্তরাষ্ট্র, এরা অবৈধভাবে তারা রাষ্ট্র গঠন করে। ইসরায়েলরা নিজেদেরকে এবার দাম্ভিকতা অহংকার করে, এবার আয়রন ডোম ফিট করে, এবার তারা অহংকার করতেছে যে আমরা যেইভাবে অস্ত্র শস্ত্র ফিট করেছি আমাদেরকে আক্রমণ করার মতন পৃথিবীর কোনো শক্তি নাই। কিন্তু ওরা জানে না যে আমার আল্লাহর কাছে ওদের দেশগুলো মাকড়সার জালের মতন। কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ আমরা এই এক সপ্তাহ ধরে দেখতে পাই। আমেরিকার সবচেয়ে উন্নত রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উন্নত মানের আভিজাত্য শহরের নাম হলো লস অ্যাঞ্জেল। আমার আল্লাহ তাআলা এই লস অ্যাঞ্জেল শহরকে কোথায় থেকে আগুন দিয়ে ধাও ধাও করে পুরো শহরকে পুড়ে ছারখার করে দিয়েছে। ওদের আয়রন ডোম কোনো অস্ত্র ওদেরকে ক্ষমতা থেকে ওদেরকে প্রতিহত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বুঝতে হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা যতই বাহাদুরি দেখাও, যতই তোমার সুপার পাওয়ারের অধিকার দেখাও, আয়রন ডোম ফিট করো, অস্ত্র শস্ত্র যতই ফিট করো, তোমরা আমাদের কাছে হলে, আমার আল্লাহ বলেন তোমরা আমাদের কাছে হলে আমার কাছে তোমাদের এই ষড়যন্ত্র, এই দুনিয়া, এই আবিষ্কার সবগুলো মাকড়সার ঝাড়ের মতন, মাকড়সার ঘরের মতন। এই পৃথিবীর মধ্যে যখন মেহমানের আগমন হবে, মেহমান হলো ইমাম মাহদি, মেহমান হলেন ইমাম ঈসা, ওনারা যখন আসবেন আমার আল্লাহ এই সমস্ত রাষ্ট্রগুলোকে এরকম হালকাভাবে ঝাড়ু দিয়ে সবগুলো রাষ্ট্র তছনছ করে দিবে। যার জ্বলন্ত প্রমাণ লস অ্যাঞ্জেল। কথা বলেন ঠিক কিনা? কাজেই ক্ষমতাকার, জোরে বলতে হবে ক্ষমতাকার। ক্ষমতাকার আল্লাহর বিশ্বাস হয় তাম পৃথিবীর ক্ষমতা কার হাতে? আমার আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতিকে ছাড় দেন। আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতিকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না ভাইজন। আল্লাহ রব্বুল আলামিন অপরাধীদেরকে সুযোগ দিয়েছেন অপরাধ করার। অপরাধীগুলো যখন অপরাধ করতে 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 এক পর্যায়ে যখন তাদের অপরাধের সীমানা বেরিয়ে যায়, আমার আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন গজব নাযিল করে যেই গজব থেকে বাঁচার কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে। দুনিয়ার মধ্যে যতদিন থাকবো কোরআনের পক্ষে কথা বলবো। আমার ভাইজান, কোরআন মানলে যদিও ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, আমরা মুসলমানগণ হাসি খুশি মেনে নিব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে আজ রাজনীতি চলতেছে, চলে কি চলে না? এই যে আমার ভাইরা, আজ মুসলমানদের কি অবস্থা? আজ মুসলমানদের দিকে তাকাইলে খুব আফসোস লাগে। আমি তো মনে করি আজ গোটা বিশ্বের যত মুসলমান আছে এগুলো সব নাম করা মুসলমান। যত মুসলিম রাষ্ট্র দেখতেছেন সব মুনাফিকি রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন যে হুজুর এত শক্ত কথা বলতেছেন, অবশ্যই শক্ত কথা বলবো। আজ ফিলিস্তিনের উপর আক্রমণ হয়ে গেছে 1 বছরের কাছাকাছি, অথচ এই জমিনে অনেক মুসলিম রাষ্ট্র আছে, অনেক নাম করা মুসলিম রাষ্ট্র আছে। কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে আজ পর্যন্ত ইসরায়েলের দিকে একটা রকেট, একটা গুলি ছড়ে নেই। কথা বলেন ঠিক কিনা? কিসের মুসলিম রাষ্ট্র? মুনাফিকি রাষ্ট্র তোমার। কথা বলেন না কেন? মুনাফিকি রাষ্ট্র। যে ইমান, যে রাষ্ট্র ইমানদারদের পক্ষে দাঁড়াইতে পারে না, মুসলমানদের পক্ষে দাঁড়াইতে পারে না, সেটা কখনো মুসলিম রাষ্ট্র হতে পারে? জোরে বলেন, হতে পারে? আজ বাংলাদেশের মধ্যে একই অবস্থা। আজ আমরা গণহারে চলতেছি। আমরা বলি যে আমরা আমার না ইমান এনেছি, অথচ ভিতরে আমাদের অন্তরে মুনাফিকদের ভর্তি, অন্তরে মুনাফিকদের ভর্তি। দেখেন না, আজকে তো বলেই ফেলছে, বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলে নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের সামনে বলে যাই, এই কথা যে বলেছে অথবা যারা বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আজকের এই নিয়ামত মাহফিল আমি বলে যাই, এই কথা যারা বলেছে বা যারা বলবে তারা অন্য কিছু হতে পারে, ইমানদার হতে পারে না। কে বলেছে আপনাকে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আপনি তো নিজেকে রাজনীতি ধ্বংস করেছেন।
রাজনীতি করেন, আপনি রাজনীতি মানে বোঝেন লুটপাট করা, গম চুরি করা, ডাল চুরি করা। আপনি রাজনীতি মানে মনে করেন টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা। এই কারণে আপনি বলেন যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। অথচ আমার আল্লাহ তাআলা রাজনীতির কথা কোরআনে একটা না, পুরো কোরআনটাই আল্লাহ তাআলা রাজনীতির সাজাইছেন বলে সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? দলিল দিয়ে যায়, দলিল সূরাতুল হজ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার সিরাজগঞ্জের বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যদি মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে এই জমিনের মধ্যে যদি আমি তাদেরকে খেলাফত দান করি, রাজত্ব দান করি, বাদশাহিত্ব দান করি, আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শ্রেণীর লোকেরা এই জমিনের মধ্যে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তার মানে আমরা সূরাতুল হজের মধ্যে রাজনীতির কথা পাইলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা বলবে এই কথা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি সুস্পষ্ট বলতে পারি এরা কাফের হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু এরা কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? হতে পারে না। কোরআনের সূরা ফাতিহার বায়ের নিচে যে বিসমিল্লাহ, বায়ের নিচে যে জের আছে, এই জের থেকে নিয়ে সূরাতুন নাসের একদম সিন পর্যন্ত পুরো কোরআনের একটা হরফ, একটা জের জবর যদি কোনো মানুষ অস্বীকার করে, এখানে ফতোয়া দিয়ে গেলাম সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো নিয়ামতবাসীর পক্ষ হতে, নিয়ামতবাসীর পক্ষ হতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাম পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমরা পৃথিবীর বুকে যা কিছু করি আর না করি, একটা দিন কিন্তু ঠিকই আছে, যেই দিন পুঙ্খানো হিসাব দিতে হবে, সেই দিনের নাম হলো কিয়ামত। হাসরের ময়দান হবে, সেই দিন একটা মানুষ চুল পরিমাণ ছাড় পাবে না। দুনিয়ার মধ্যে যত অন্যায়, জুলুম, অবিচার করেছে, পুঙ্খানো আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবেন আজকে পাপিষ্ঠরা নেককার থেকে আলাদা হয়ে যাও। সেই দিনের ভয় করতে হবে কি হবে না? ভয় আছে, দরকার আছে। ওই ভয় যদি কারোর মধ্যে থাকে তাহলে তার দ্বারা কোনো অন্যায় অপরাধ হবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে তামাম দুনিয়ার সব মানব জাতিকে আল্লাহ তাআলা বলবেন আজকের এই হাসরের ময়দানে যারা অপরাধী আছো, অপরাধীরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমার ভাইজান, এই আয়াত তেমন গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াত যখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে পড়ার জন্য শুরু করে দিল, আমার বন্ধুরে, ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত যখন তেলাওয়াত শুরু করলো, আমার ভাইজান ইমাম আবু হানিফা আর সামনে আগাইতে পারে না, ঘুরাইয়া পেঁচাইয়া এই আয়াত বারবার তেলাওয়াত করে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাই হাই, পরকালে আমি কোন দলে অন্তর্ভুক্ত হয়ে যাব? নেককারদের দলে অন্তর্ভুক্ত হব না, পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার বন্ধুরে,
ইমামে আদম আবু হানিফার মধ্যে ভয় ছিল। কোন ব্যক্তি এমন আল্লাহকে ভয় করে? যেই ব্যক্তি জীবনে 55 বার হজ করেছে, যেই ব্যক্তি সর্বশেষ হজ করার সময় বাইতুল্লাহর মধ্যে গিয়ে কাবা শরীফের মধ্যে প্রবেশ করে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ডান পায়ের উপর ভর করে বাম পা উঠাইয়া প্রথম 15 পারা তেলাওয়াত করে খতম করার পর প্রথম রাকাত কমপ্লিট করার পর এরপরে আবার আমার বন্ধুরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া বাম পায়ের উপর ভর করে ডান পা উঠাইয়া শেষ 15 পারা খতম করার পরে 2 রাকাত নামাজে 55 বার হজ করার সময় আমার বন্ধুরে ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করে বলে সুবহানাল্লাহ। ইমামে আদম আবু হানিফা 2 রাকাত নামাজে পুরো কোরআন শরীফ খতম করার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমাকে চেনার মতন চিনলাম না। তোমার যেমন গোলামি করা দরকার আমি তেমন গোলামি করতে পারি নাই। আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন। এই ইমাম সাহেব যখন রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে সূরা ইয়াসিন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত যখন তেলাওয়াত করলেন তখন বারবার ঘুরাইয়া এই আয়াত পাঠ করে, কারণ ইমাম আবু হানিফার মধ্যে পরকালের ভয় ছিল। আমার মুসলমান, আমার শ্যামপুর জেলার বাবাজি, আমার নিয়ামতেপুর এলাকার বাবাজি, খুব খেয়াল করা শোনা চাই। আমার বন্ধুরে, পরকালের ভয় যার মধ্যে থাকবে তার দ্বারা কোনো অপরাধ হবে না। যেমনটি আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিপ্রহরের মধ্যে, রাত্রের দ্বিপ্রহরের মধ্যে দিনের বেলায় রাস্তায় বের হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার ভাইজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এই দ্বিপ্রহরের মধ্যে, এই রৌদ্রের মধ্যে আপনি কেন রাস্তায় বের হয়েছেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, ভাই আলী রে, আমি রাষ্ট্রীয় একটা উট হারিয়ে ফেলেছে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি একজন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় বাদশাহ, আপনি চাইলে আপনি নিজে কেন বের হয়ে গেছেন? আপনি চাইলে আপনার খাদেমকে রাস্তায় নামিয়ে দিতে পারতেন উট তালাশ করার জন্য। এইবার হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আলী রে, এই রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন কোনো খাদেমকে দেয় নাই, কোনো গোলামকে দেয় নাই, আমি আমিরুল মুমিনিনকে দিয়েছি বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এইবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু উটটা তালাশ করবেন ভালো কথা, কিন্তু আপনি এই রৌদ্রের মধ্যে তালাশ করেন না। আলী ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি একটু আমার ঘরের মধ্যে বিশ্রাম নেন, যখন রৌদ্রতা ছায়া পড়ে যাবে ওই টাইমে আপনার উটটা তালাশ করার জন্য আপনি বের হয়ে যান। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই আলী, ও ভাই আলী, আমি আমিরুল মুমিনিন আপনার ঘরে যদি বিশ্রাম করার জন্য যায় আর এই মুহূর্তের মধ্যে যদি উটটা আমার নাগালে বাহিরে চলে যায়, হারিয়ে যায়, আমি হযরত ওমর কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব বলে সুবহানাল্লাহ। আমার বাবাজি, এই জন্য বলতেছিলাম, যার মধ্যে পরকালের ভয় আছে ওই ব্যক্তির দ্বারা কখনো অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমার দেশে পরকালের ভয় না থাকার কারণে, অন্তরে ভয় না থাকার কারণে কি সমস্যাটা আমরা দেখতে পাই যে আজ 1 টাকা 2 টাকা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশের মানুষের ঘাম জড়ানো সম্পদ বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকাগুলো দেখলেই, প্রতিদিনের পেপারগুলো খোলেন, প্রতিদিন পড়েন, দেখেন প্রতিদিন কোনো না কোনো দুর্নীতির খবর দেখবেন। প্রধানমন্ত্রী পাচার করেছে 150 কোটি, তার পিএস ওবায়দুল কাদের, অমক মন্ত্রী তমক মন্ত্রী, সবার নামেই শুধু পাচারের মামলা। কেউ 150-200 কোটি কোটি বিলিয়ন টাকা এদেশের জনগণের, মানুষের ঘাম জড়ানো টাকাগুলো আত্মসাৎ করে বাহিরে পাঠিয়ে দিয়েছেন। একটাই কারণ, এই কারণটা হলো এই মানব জাতির মধ্যে পরকালের ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? এই ভয়টা যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত শুধু এই দল না, আর এক দলও কিন্তু পাচার করবে কি করবে না এটার গ্যারান্টি কিন্তু দিতে পারবেন না। ঠিক কিনা? দেখেন না, আমাদের আজহারি সাহেব বলেছিল যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই যে কথাটা বলছে, আল্লাহ জানে কারে বলছে, উনি ভালো কথা বলছে, এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে, যেটা আমরা সবাই দেখি। এই কথাটা আর কারো শরীরে লাগলো না, লাগলো কার? চোরের মন পুলিশ।
জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান হুঁশিয়ার করে দেয়, সামনে কোনো তন্ত্র মন্ত্র, এই মানবতন্ত্র সংবিধান বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, হবে না। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকল বলি আমিন। কোনো তন্ত্রমন্ত্রের পিছনে যাবেন না ইনশাআল্লাহ, বলে দিচ্ছি। কোরআনের পক্ষে থাকবেন, যেখানেই কোরআন সেখানেই আমরা, কোরআন নাই যেখানে আমরা নাই। সুস্পষ্ট কথা, প্রত্যেকটা মাহফিল থেকে আমাদের একই স্লোগান হবে ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ আমরা কিসের বাংলাদেশ দেখতে চাই? বলেন কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআনের পক্ষে থেকে কোরআনের পক্ষে লড়াই করার জন্য তৌফিক দান করুন, সকল বলি আমিন। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিৎকারটা বলেন আল্লাহু আকবার। মাসলাুল লাযীনা اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت